পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করব বুলিয়ান টাইপ ডেটা নিয়ে। তো এর জন্য প্রথমেই কমেন্টে লিখে দিচ্ছি বুলিয়ান টাইপ ডেটা। এখন বুলিয়ান টাইপ ডেটার জন্য আমরা প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইজ হট ডে নামে, এবং এর ভিতরে ভ্যালু হিসাবে দিব একটি বুলিয়ান ভ্যালু, অর্থাৎ ট্রু কিংবা ফলস। বুলিয়ান ভ্যালু সবসময় ট্রু কিংবা ফলস হয়। এই ভ্যালু কোনো ডিসিশন মেকিংয়ের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমরা ইজ হট ডে ভেরিয়েবলের ভ্যালু হিসাবে ট্রু দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে ভেরিয়েবলটিকে প্রিন্ট করি তাহলে কনসোলে একটি এরর দেখতে পাবো। এখানে বলছে ট্রু ইজ নট ডিফাইন্ড। এখানে আমরা ট্রু লেখার মধ্যে ভুল করেছি, টি হবে বড় হাতের। পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যদি ইজ হট ডে এই ইজ হট ডে ভেরিয়েবলটির এইচ ছোট হাতের এবং ডি ছোট হাতের দেন তাহলে কিন্তু এরর দিবে। অর্থাৎ আমরা যেই নামে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি এক্স্যাক্টলি সেই নামেই ভেরিয়েবলটি দিতে হবে, কেস সহ। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে কনসোলে ট্রু দেখতে পাবো, আমরা তাই দেখতে পাচ্ছি। এখন এই ইজ হট ডে এই ভেরিয়েবলের টাইপ আমরা জানতে চাই। এর জন্য টাইপ ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলটিকে ঢুকিয়ে দিয়ে প্রিন্ট করলে বুল দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি একটি বুলিয়ান টাইপ ডেটা। এখন আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইজ গুড নামে, এবং এর ভিতরে ভ্যালু হিসেবে অ্যাসাইন করব ফলস। এখানে এফ অবশ্যই বড় হাতের হবে। এখন যদি আবার টাইপ ফাংশনের ভিতরে এই ইজ গুড ভেরিয়েবলটিকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিচ্ছে বুলিয়ান টাইপ ডেটা, অর্থাৎ দুটি বুলিয়ান। এখন আমি আপনাদের এই বুলিয়ান টাইপ ডেটার ব্যবহার দেখাবো। এর জন্য সব কিছু কেটে দিলাম। এখন এখানে লিখব একটি ভেরিয়েবল ম্যাথ নামে। এখন এই ম্যাথ ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা দিব 4 > 5। এখন প্রশ্ন হলো এই ম্যাথ ভেরিয়েবলটির টাইপ কি? এই ম্যাথ ভেরিয়েবলটির টাইপ আমরা সহজেই দেখতে পারি প্রিন্ট ফাংশনের ভিতরে টাইপ ফাংশনের মধ্যে ভেরিয়েবলটিকে পেস্ট করে দিয়ে। কিন্তু তার আগে আমরা ম্যাথ ভেরিয়েবলটির আউটপুট দেখি। প্রিন্ট ফাংশনের মধ্যে এই ম্যাথকে রেখে যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে এটি আউটপুট দিচ্ছে ট্রু, অর্থাৎ 4-এর থেকে 5 বড়, এই কথাটি ট্রু। এখন আমরা টাইপের মধ্যে এই ম্যাথ ফাংশনটিকে রেখে দেখি কি হয়। এর জন্য টাইপ ফাংশন লিখলাম এবং প্রিন্ট ফাংশন বন্ধ করে প্রোগ্রামটিকে যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বুল দেখাচ্ছে, অর্থাৎ এটি একটি বুলিয়ান টাইপ ডেটা। এখন যদি আমরা ভেরিয়েবলের মধ্যে 5-এর জায়গায় 1 দিয়ে প্রোগ্রামটি আবার রান করি তাহলে এখানে বুল দেখাচ্ছে, কারণ টাইপ ফাংশনের ভিতরে আমরা ম্যাথকে রেখে তারপরে প্রিন্ট করেছিলাম। এখন যদি আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে শুধু ম্যাথকে প্রিন্ট করি এবং প্রোগ্রামটি রান করি তাহলে এখানে ফলস দেখাচ্ছে, কারণ 4-এর থেকে 1 বড় না। এই যে আমরা ম্যাথ ভেরিয়েবলের মধ্যে গ্রেটার দেন দিয়ে বিভিন্ন জিনিসপত্র লিখছি, এগুলো কিন্তু প্রিন্ট ফাংশনের ভিতরেও করা যায়। এর জন্য ম্যাথ ভেরিয়েবলকে কেটে দিয়ে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে লিখব 40, অর্থাৎ 40 > = এখানে আগে গ্রেটার দেন হবে, তারপর ইকুয়াল হবে। এখানে আসলে বোঝাচ্ছে 40 থেকে 45 সমান কিংবা 45 40 থেকে বড়। আচ্ছা, এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমরা ট্রু দেখতে পাচ্ছি, অর্থাৎ 40 থেকে 45 বড়, তাই আমাদের ট্রু রিটার্ন করছে। এখন যদি আমরা এখানে 10 দিয়ে প্রোগ্রামটি আবার রান করি তাহলে ফলস দেখাচ্ছে, কারণ 40 থেকে 10 বড়ও না আবার সমানও না। এখন যদি এখানে 40 দেই তাহলে ট্রু দেখাচ্ছে, কারণ 40 থেকে সমান। বুলিয়ান টাইপ ডেটা বেশিরভাগ সময় লুপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লুপ হলো একটি কাজ বারবার করা।
লুপের মধ্যে বুলিয়ান টাইপ ডেটার ব্যবহারের একটা উদাহরণ হলো, ধরা যাক একটি সংখ্যা আমরা প্রিন্ট করতে থাকবো যতক্ষণ না একটি ভেরিয়েবল ফলস হবে। লুপ আমরা এখনও শিখিনি, কিন্তু পরে শিখব। তখন আমাদের এই বুলিয়ান টাইপ ডেটা অনেক প্রয়োজন হবে। এছাড়াও ইফ এলস অর্থাৎ কন্ডিশন মেকিংয়ের জন্য বুলিয়ান টাইপ ডেটা প্রয়োজন হয়। যেমন যদি একটি ভেরিয়েবলের মান ট্রু হয় তাহলে আমরা একটি কাজ করব, আর যদি ফলস হয় তাহলে অন্য একটি কাজ করব। এভাবেও ডিসিশন মেকিং করা যায় বুলিয়ান টাইপ ডেটা দিয়ে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনি আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।